হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে তোমাদের 1D মোশনের পার্ট 6 এর পালা। ঠিক এতদিন পর্যন্ত পার্ট 5 হয়েছে, এবার ভালো পার্ট 6 এর পালা। তো শুরু করতে हैं সেশন। নো নো বকবাস, সিধা পয়েন্ট, অন ফোকাস। ঠিক আছে? তো আজকে আগের দিনকে পার্ট 5 এ যেটা তোমরা শিখেছো সেটা হচ্ছে কি ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, আর টি তোমার সেকেন্ডে এস টি সমান ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। যদি সব ক্ষেত্রেই ত্বরণ হয় তাহলে আমরা এই চারটে গতীয় সমীকরণ জানি। যে চারটে গতীয় সমীকরণ আমরা হচ্ছে কি অ্যালজেব্রিক প্রসেসে প্রমাণ করেছি, তাই তো? আর আজকে আমরা ওই চারটে প্রমাণই কিন্তু হচ্ছে কি গ্রাফিক্যাল ওয়েতে করব। ঠিক আছে? ঠিক, তাহলে চারটে প্রমাণ গ্রাফিক্যাল ওয়েতে করো, আর রীতিমতো নিশ্চয়ই থাম্বনেলে দেখেই নিয়েছো। ঠিক আছে? তো গ্রাফিক্যালি প্রমাণ করার আগে কিছু একটা জিনিসের কনসেপ্ট লাগবে। সেই কনসেপ্টটা হচ্ছে তোমাদের দেওয়ার চেষ্টা করি। দেখো, যে ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, আয়তক্ষেত্র আছে। ঠিক, এই আয়তক্ষেত্র কি? এটা হলো দৈর্ঘ্য বলতে পারো, এটা প্রস্থ বলতে পারো। ঠিকঠাক? তাহলে যদি এরিয়া বার করো, ক্ষেত্রফল বার করো, তাহলে কি লিখবো? এল ইন্টু বি লিখবো, এল বি লিখবো। ঠিকঠাক? এবারে তুমি যদি আরো স্পেসিফিক বলো, তাহলে আমাকে একটা কি লেখা উচিত? এল সেমি লেখা উচিত, এককটা দেওয়া উচিত, আর বি এর সাথেও বি এর এককটা দেওয়া উচিত। ঠিকঠাক? তার মানে কি লিখবো? এল বি সেমি স্কোয়ার লিখবো। ঠিকঠাক? এটাই তো হওয়া উচিত। এবারে তোমরা কি করো, ধরো এটাকে একটা এবারে অ্যাক্সিস বানিয়ে দাও। তো এটাকে ধরো এক্স অ্যাক্সিস, এটাকে আর একটা অ্যাক্সিস বানিয়ে দাও, ধরো এটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা কি বলতে পারি? এক্স অ্যাক্সিসে কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রাখা আছে, এবং এক্স অ্যাক্সিসে যে জিনিসটাকে পরিমাপ করেছি তার এককটা হলো সেমি, এবং ওয়াই অ্যাক্সিসে যে জিনিসটাকে রেখেছি তার এককটাও হলো আমাদের সেন্টিমিটার। তাই তো? তাহলে ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কিছু একটা একক বলতে হয়, তাই তো? এইগুলো হচ্ছে পরিমাপযোগ্য রাশি এবং তার সঙ্গে একটা একক থাকা হলো বাঞ্ছনীয়। তাহলে এল বি সেমি স্কোয়ার বলবো। ঠিক, এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে করলাম। কিন্তু যদি আমি একটু কমপ্লিকেটেড করি, তার মানে ওয়াই অ্যাক্সিসে আমরা কি কি রেখেছিলাম? কোন একটা লেন্থ কে রেখেছিলাম, তাই না? ওয়াই অ্যাক্সিসে যে জিনিসটা রাখা ছিল সেটা হলো কোন আয়তক্ষেত্রের ব্রেথ অর্থাৎ প্রস্থকে মেপেছিল, লেন্থ ছিল, এখানেও লেন্থ ছিল। কিন্তু আমি যদি এইরকম কোন একটা ফিগার নিই, সাপোজ তুমি ভাবো একটা ভিটি লেখচিত্র। ঠিকঠাক? এটা একটা ভিটি লেখচিত্র। তা ভিটি লেখচিত্রে ভাবো কোন একটা আয়তক্ষেত্র তুমি এরকম পেয়েছো, অর্থাৎ কোন একটা বস্তুর বেগ শুরুতে এরকম ছিল, হঠাৎ করে সময়ের সাপেক্ষে তার বেগটা এরকম কনস্ট্যান্ট হয়ে গেছে, তারপরে কিছু সময় পরে মানে ওই সময় থেকে তার বেগটা হঠাৎ করে কমে গেছে। ঠিকঠাক? তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হয়েছে। তাহলে আমি কিছু জানি না, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে আমি এই আয়তক্ষেত্রটা যেটা দেখতে পেয়েছি সেটা জ্যামিতিক উপায়ে তার কি বার করতে পারি? ক্ষেত্রফল বার করতে পারি। ঠিকঠাক? এবার যদি ক্ষেত্রফল বার করে থাকি তাহলে আমাকে এই মানটা নিতে হবে, এবং এই যে মানটা দেখতে পেয়েছি এই দুটো মানের গুণ করতে হবে, বিকজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে। তাহলে যদি খুব ভালো করে ফোকাস করো, ভাবো এইটার মানটা হচ্ছে তোমার 10। ঠিক, মানটা হলো 10। যেহেতু টি আছে তাহলে তুমি কি বলবে? যে কোনো একটা সময়ের একক দেবে, 10 ঘন্টা দিতে পারো, 10 সেকেন্ড দিতে পারো, 10 মিনিট দিতে পারো, যাকে একটা এক সময়ের এককের সেকেন্ড মানে সময়ের একক থাকবে, তাই আমি ওটাকে সেকেন্ড ধরলাম। এইবার এটা কি দেখো, ভি অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসে ভি কে রাখা হয়েছে। তাহলে এইটা কি দেবে? এই যে অংশটা আমরা যেটা টেনেছি, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের উপর যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু, এটা কি দেবে? এটা নিশ্চয়ই কোনো ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে। সাপোজ ভাবো সেই ভেলোসিটিটাকে আমি 10 বললাম, আচ্ছা 5 বলো, 5 বললাম। ঠিক, তাহলে 5 বলে কি ছেড়ে দিলে হবে? কিন্তু ভেলোসিটিও একটা পরিমাপযোগ্য রাশি এবং তার একটা একক আছে। তাহলে 5 কি বলতে হবে? মিটার পার সেকেন্ড বলতে হবে, অথবা কি বলতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ড বলতে হবে। ঠিকঠাক? কথাগুলো ক্লিয়ার? তাহলে যদি এই আয়তক্ষেত্রটার তুমি যদি ক্ষেত্রফল বার করো, তাহলে কি করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
যেমন মানটা গুণ হবে, তাহলে এককটাও গুণ হবে নিশ্চয়ই এইখানকার মতো, বিকজ ক্ষেত্রফলের একক আমরা সেমি স্কোয়ার বলতে জানি, তাই তো। কিন্তু এখানে ক্ষেত্রফল বার করছি, কিন্তু এই ক্ষেত্রফলটা না ওই লেন্থ ওয়াইজ ক্ষেত্রফল নয়, কিন্তু এখানে একটা ক্ষেত্রফলটা কোন একটা জ্যামিতিক ফিগারের ক্ষেত্রফল বার করছি, যার এককটা কিন্তু মিটার বা সেমি স্কোয়ার কিছু আসবে না। বিকজ এখানে তুমি অ্যাক্সিসটা দেখো, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসের সময় আছে, এক্স অ্যাক্সিসে ভেলোসিটি আছে। এখানে এক্স অ্যাক্সিসে সেন্টিমিটার কিছু একটা ছিল, এখানেও ওয়াই অ্যাক্সিসে কিছু একটা সেন্টিমিটার কিছু ছিল। দ্যাটস ওয়াই তাদের মানের সঙ্গে সেন্টিমিটার এসেছিল, তাই সেমি স্কোয়ার এসেছিল। ঠিক ক্ষেত্রফল আমরা এইটুকুই জানি, এরকম ভাবে শিখে এসেছি ক্লাস 9-10 পর্যন্ত। কিন্তু তুমি যদি এখানে একটা কোনো এইরকম একটা ফিগার দেখতে পাও, তার যদি ক্ষেত্রফল বার করার জন্য তুমি ইন্টারেস্টেড হও, তাহলে সেই 10টা তোমাকে নিতে হবে, বিকজ দৈর্ঘ্যের মান 10 এবং তার এককটাকেও নিতে হবে নিশ্চয়ই। এবার ক্ষেত্রফলের এই প্রস্থ যে মানটা সেটা হলো 5 এবং তার এককটাও নিতে হবে মিটার পার সেকেন্ড, বিকজ অফ এখানে ভেলোসিটি অ্যাক্সিস আছে। যদি ভেলোসিটি অ্যাক্সিস না থেকে যদি সাপোজ থাকতো এফ ফোর্স অ্যাক্সিস, তাহলে টাইম আর ফোর্সের একটা গ্রাফ পেয়েছি, ঠিক টাইম আর ফোর্সের একটা গ্রাফ পেয়েছি। তাহলে তখন আমরা এই 5 মিটার অর্থাৎ ওয়াই অ্যাক্সিস ভ্যালু 5 না বলে, মানে 5ই বলতাম, কিন্তু মিটার পার সেকেন্ড না বলে হয় ডাইন বলতাম অথবা নিউটন বলতাম, বিকজ অফ ফোর্সের একক ডাইন বাই নিউটন হয়। ক্লিয়ার? কথাগুলো ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এখন ভেলোসিটি অ্যাক্সিস আছে, তাই আমাদের যেটা নেওয়া উচিত মিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার পার সেকেন্ড নেবো। ওকে, এবার দেখো তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 10 ইন্টু 5 নিয়ে নিয়েছি। এবারে তাদের এককগুলোকেও বসিয়ে দাও, সেকেন্ড ইন্টু হচ্ছে কে ধরো মিটার পার সেকেন্ড মানে কি তলায় সেকেন্ড, তাই তো? ঠিক, তাহলে ক্ষেত্রফল এ সমান কি পেলাম দেখো, 50 সেকেন্ড কেটে গেল, মিটার পেয়েছিলাম। নাও ফোকাস অন দিস ইউনিট, ঠিক, নাও ফোকাস অন দিস ইউনিট। এটা কি এসছে? মিটারে এসছে। তাহলে মিটার মানে কি? কিছু একটা লেন্থের পরিমাপ, তাই না? মিটার মানে কিছু একটা লেন্থ, দৈর্ঘ্য, সরণ, এরকম কিছু একটা ডিসপ্লেসমেন্ট, কিছু টাইপের একটা নেচার আমার ভেতরে সেন্স দিচ্ছে। ঠিক, সেটা যে উপায়ে বার করে থাকুক না কেন, আই উইল ফোকাস অন দ্যাট ইউনিট সিস্টেম। আমি একক সিস্টেমের উপরে জোর দেবো। ঠিক, তাহলে এটা মিটার এসছে, অর্থাৎ এইরকম টাইপের একটা ফিগারের ক্ষেত্রফল 50 মিটার আসতে পারে বা এসছে। তাহলে আমরা বলতে পারবো, খুব একটা কনক্লুশন করতে চাইছি, তাহলে এখানে এফ নয়, এখানে একটা ভি ছিল। তাহলে আমি কনক্লুশন করছি, দেখো কনক্লুশনটা হচ্ছে এটা, যে যদি ভেলোসিটি আর টাইম টি এই অ্যাক্সিস থেকে থাকে, অর্থাৎ ভিটি লেখচিত্রে কোনো যদি ক্ষেত্র এর ক্ষেত্রফল তুমি নির্ণয় করো, তার ইউনিট অলওয়েজ কিন্তু মিটারে আসবে। ঠিক, তার এককটা মিটারে আসে। আর মিটার ইজ নাথিং বাট একক অফ কার? দৈর্ঘ্য অথবা সরণ অথবা অতিক্রান্ত পথ। ঠিক, তার মানে আমরা বলতে পারি ভেলোসিটি আর টাইম টি লেখচিত্রে কোন একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ঠিক, কথাগুলো ক্লিয়ার? তাহলে ভেলোসিটি অ্যান্ড টাইম টি গ্রাফে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ সরণ নির্দেশ করে, এই কথা লিখে নেবে কিন্তু। তাহলে ভেলোসিটি আর টাইম টি লেখচিত্রে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। ক্লিয়ার কথাটা? আরো একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো। ক্লিয়ার? এবার ধরো তুমি এইরকম কিছু একটা তোমার এসছে, ধরো এরকম কিছু একটা হয়েছে, ধরো এটা এক্স, এটা এফ। তাহলে সরণ এক্স এর সাথে কোনো বস্তুর ওপর কি ফোর্স দিয়েছো সেটা হচ্ছে কি তুমি মেজার করছো। সাপোজ এখানে একটা কোনো বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি ফোর্স দিচ্ছ, ফোর্সের কতটা মান এবং তার কিভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি তার একটা গ্রাফ এঁকেছো। ঠিক, আমি বললাম এরকম একটা গ্রাফ এঁকেছি বা গ্রাফ এসছে আমার। ঠিক, তাহলে ধরো আমাকে যদি এটা আবদ্ধ করতে হয়, মানে একটা ক্ষেত্র বানাতে হয়, মানে একটা চারিপাশে ক্ষেত্র যদি বানাতে হয়, তাহলে আমি কি করব? সিম্পলি এটা থেকে একটা লম্ব টেনে দেব। ঠিক, দেখো এইটা এখন একটা ক্লোজড সিস্টেম হয়ে গেছে, যার একদিকে আছে এফ আর যার একদিকে আছে এক্স। ঠিক, যার একদিকে আছে এফ আর একদিকে আছে এক্স, তাই না?
এবারে ক্ষেত্রফল যাই হোক না কেন, ক্ষেত্রফল যাই হোক না কেন বা যে উপায়ে বার করি না কেন, সেখানে কি গুণ করতে হবে? এক্স আর এফ গুণ করতে হবে। বিকজ ক্ষেত্রফল মানে হলো দুটো কোয়ান্টিটির গুণ, একটা এক্স এর গুণ, একটা ওয়াই এর গুণ। তুমি যদি সেটা অ্যাক্সিসে বা এক্স ওয়াই সিস্টেমে সেটা প্রকাশ করে থাকো, ঠিক ঠিক তুমি যদি সেটাকে এক্স ওয়াই সিস্টেমে প্রকাশ করে থাকো, তাহলে এক্স অ্যাক্সিসে কাকে রেখেছি? না সরণকে রেখেছি। তাহলে এক্স ওয়াই সিস্টেমে যদি কোনো একটা ক্ষেত্র নিই, তাহলে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো এক্স অ্যাক্সিসের কিছু ভ্যালু আর ওয়াই অ্যাক্সিসের কিছু ভ্যালু, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ করা। এবার লেন্থ ইন্টু ব্রেথ করতে গিয়ে ভ্যালু যাই হোক না কেন, আমি যদি একক সিস্টেমের উপরে ফোকাস করি, তাহলে এই এক্স এর একক কি হতে পারে? মিটার আসতে পারে। আর এফ এর একক কি আসতে পারে? নিউটন আসতে পারে। তাই যখন তাদের ভ্যালু গুলো গুণ হবে, তখন তাদের এই ইউনিট গুলোও গুণ হবে। তাহলে ইউনিট যদি গুণ হয়, তার সাপোজ ভাবো এটার ভ্যালু হলো 5 মিটার, এটার ভ্যালু হলো 10 মিটার, 10 নিউটন। তাই যখন ক্ষেত্রফল বার করব, এরিয়া বার করব, তাহলে এই লেন্থ আর এইটার গুণ হবে। তাহলে এখানে আমাদের 5 মিটারের গুণ হবে আর হলো 10 নিউটনের গুণ হবে। দ্যাট মিনস এটা হলো 50, 10 আর 5 50 কি আসলো? নিউটন ইন্টু মিটার। এই জিনিসটাকে কি চেনা চেনা লাগছে? বল ইন্টু সরণ না? বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ কি দেয়? কার্য দেয়, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 50 জুল লিখতে পারবো। অর্থাৎ এফএক্স লেখচিত্রে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করেছে? না, এফএক্স লেখচিত্রে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল জুল নির্দেশ করেছে, অর্থাৎ কার্য নির্দেশ করেছে। ঠিক, তার মানে বস্তুটাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে আমাকে কতটা কাজ করতে হয়েছে সেটাই দিয়েছে। ইন্টারেস্টিং না? যে কোনো লেখচিত্র হোক, তুমি তার ওয়াই আর তার এক্স এর ইউনিট সিস্টেমটাকে গুণ করো, সেইটা তোমার জানা কোন রাশির সঙ্গে পড়ছে তার সাথে কম্পেয়ার করো, তাহলে ওই লেখচিত্রে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল সেইটা নির্দেশ করতে পারে, যেটা তুমি আইডেন্টিফাই করতে পারো। ওকে, তাহলে আমি এটা আইডেন্টিফাই করতে পেরেছি বিকজ নিউটন ইন্টু মিটার মানে বল ইন্টু সরণ টাইপের এসছে। বল ইন্টু সরণ, বিকজ মিটার একক সরণ, আর মানে মিটার মানে সরণ আর নিউটন মানে ফোর্স। তাহলে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে হলো কার্য, তাহলে জুল এসছে। ঠিক, তাহলে এফএক্স লেখচিত্রে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে আমরা কার্য নির্দেশ করবে। সিমিলারলিও ভিটি লেখচিত্রে কোন একটা সিস্টেম মানে কোন একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি নির্দেশ করবে? সরণ নির্দেশ করবে। বিকজ অফ আমরা এখানে দেখিয়েছি, তাহলে সেকেন্ড আর মিটার বাই সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে গেলে ইউনিট মিটারটা পড়ে রইলো। তাহলে মিটারটা কার একক হয়? আমার না তোমার? সরণের হয়, তাই না? তাহলে এটা সরণের একক হয়। ঠিক, তাহলে এই কথাগুলো মাথায় যেন ভালো করে সিমেন্ট করে নাও। ওকে, মাথায় ভালো করে সিমেন্ট করে নিয়েছো তো? এইগুলো আমার কাজে লাগবে, এইটা এক্ষুনি কাজে লাগবে। ওকে, মুছে দিই। তাহলে দেখো কি আসতে পারে। তাহলে এইটাকে আমরা বলবো, ধরো ভিটি লেখচিত্র। ওকে, তাহলে কোনো একটা বস্তু তার বেগ সময় লেখচিত্রে তার হচ্ছে সমতরণ এইভাবে প্রকাশ করে। তাহলে যদি বলে কতটা পথ অতিক্রম করেছে, তাহলে কি করে বার করবো? তাহলে যখনই বলবে কতটা পথ অতিক্রম করেছে, তখন তুমি সিম্পলি এখান থেকে একটা লম্ব টেনে দেবে, আর এই যে ক্ষেত্রটা দেখতে পেয়েছো তার হলো ক্ষেত্রফল বার করে দেবে, তাহলেই তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে এইখান থেকে আমি কি করব? এটাকে বলা হয় না, তাহলে তুমি কোন এরিয়াটা বার করছো? এইটা যতটা লম্বা হয়েছে, যদি এইখানে লম্বা হতো এই পর্যন্ত আসতো, তাহলে তোমাকে লম্বটা নিশ্চয়ই এইখান থেকে টানতে হতো। ঠিক, তাহলে এরিয়াটা আরো একটু বাড়তো, তাই তো? যদি এইখানটায় এই লাইনটা এসে শেষ হয়ে যেত, তাহলে তোমাকে এইখান থেকে লম্বটা টানতে হতো। ঠিক, তাহলে যদি এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, যদি বি পয়েন্টে শেষ হয়ে যেত এই লাইনটা, তাহলে এখান থেকে লম্বটা আনতে হতো, তাহলে পুরো জায়গাটা হলো এইটা দাঁড়াতো, তাই না? যদি সি পয়েন্টে শেষ হতো, তাহলে পুরো জায়গাটা আমার পুরো এইটুকু দাঁড়াতো। যদি এ পয়েন্টে শেষ হতো, তাহলে আমাকে পুরো এই পয়েন্টটা মানে পুরো এই ক্ষেত্রটা দাঁড়াতো। ঠিক, তাহলে এই কথাটাকে আমরা বলবো, তাহলে আমি যদি এইটুকু অংশের ক্ষেত্রফল বার করি, কেন বার করি এই পর্যন্ত? বিকজ আমার কার্ভটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। ঠিক, তাহলে এই কথাটাকে আমরা বলবো এরিয়া আন্ডার দি কার্ভ।
ঠিক, যদি বি পয়েন্টে শেষ হতো তাহলে কার্ভের ক্ষেত্রফলটা আরো বেড়ে যেত, এগুলো আরো টেনে দিতাম, কুচুং 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 করে টানতাম, ঠিক, তাহলে এরিয়া আন্ডার দি কার্ভ। ওকে ওকে, চলো আজকে ফার্স্ট প্রমাণের দিকে যাই। তো বকতে বকতে তো অনেকক্ষণই চলে গেল, তাই না? আজকে আমাদের ফার্স্ট প্রমাণ, ভি সমান ইউ প্লাস অফ এটি। এই প্রমাণটা আমরা ফার্স্ট অফ অল করবো, ঠিক আছে? এইগুলো থেকে আমরা সবই জানি নিশ্চয়ই, ভিটা হলো অন্তিম বেগ কোনো একটা বস্তুর, ইউ হলো প্রাথমিক বেগ, আর বস্তুটা এ সমত্বরণ নিয়ে চলছিল টি সময় ধরে, অ্যান্ড আফটার দ্যাট টি টাইম দ্য ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেল উইল বি ভি। তাহলে সেই বস্তুটার বেগটা কত হবে? ভি। তাহলে ভেলোসিটির বৃদ্ধি কত হয়েছে? ভি মাইনাস ইউ। ওকে, এটা আমরা সব জানি। তাহলে আমার এই ছবিটা অলওয়েজ লাগবে, যে ছবিটা আঁকছি। তাহলে ভিটি লেখচিত্র একবারই আঁকবো, 4-5বার ব্যবহার করবো। ওকে, তাহলে ধরে নাও একটা বস্তুর প্রাথমিক বেগ ছিল, তাহলে প্রাথমিক বেগ মানে জানি সময়, টাইম টি ইকুয়ালস টু 0 সময় তার একটা কিছু ভ্যালু থাকো। তাহলে এটা হলো 0 সময়, তার কিছু একটা ভ্যালু ধরে নিলাম, তাহলে এইটুকু হলো আমাদের প্রাথমিক বেগ, ইউ ধরে নিলাম। এবার এইখান থেকে বস্তুটা সমতরণে চলতে শুরু করেছে, তাহলে গ্রাফে এরকম দেখতে হওয়া উচিত। ওকে, এরকম দেখতে হওয়া উচিত, হয়েছে। এবার আমরা কি করেছি, এইখান থেকে লম্ব টেনে দিয়েছি, ক্লিয়ার? তারপরে কি করেছি, এইখান থেকে আরো একটা লম্ব টেনে দিয়েছি, ঠিক কি সুন্দর দেখতে হবে, একটা ঘরের মতো দেখতে হবে। এইখান থেকে এটা একটা লম্ব, এখান থেকে আরো একটা লম্ব টেনেছি। ওকে, ক্লিয়ার? এবার নাম দেওয়া যায়, নাম দাও, এটাকে নাম দাও ও, এটাকে নাম দাও এ, এটাকে নাম দাও বি, এটা ডি, এটা হলো সি। তাহলে ও এ বি সি ও, এটা একটা পুরো আবদ্ধ চিত্র। এটা কিরকম? ট্রাপিজিয়াম না? ওকে, ট্রাপিজিয়াম। তাহলে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটা আমার প্রমাণ করব, ঠিক আছে? তাহলে লিখবে, ধরি বস্তুটির, এই কথাগুলো না সব সময় লিখতে হবে। তাহলে প্রাথমিক বেগ ইউ, ওকে, সমত্বরণ সমান এ, ঠিক। এবার চিত্রানুযায়ী ও এ সমান সমান দেখো সিডি সমান ইউ বলতে পারি, ঠিক। আচ্ছা, এটাকে আমরা থিটা ধরে নিলাম অ্যাঙ্গেলটাকে, আর এ বি হলো সমতরণ সরলরেখা, ঠিক, সমতরণ সরলরেখা। তাহলে এবিটাকে কিসের মতো দেখতে বলো? ঠিক, অতএব এবি হলো, এবং আচ্ছা এইটাও লিখে নাও যে সিবি সমান ভি হলো অন্তিম বেগ, ওকে। এবারে দেখো এবিটা এখন কিসের মতো দেখতে, আমরা এরকম একটা গ্রাফ শিখেছি না, এটা ওয়াই, এটাকে এক্স বলি, এটাকে কি বলতাম? ওয়াই সমান এম এক্স প্লাস সি এর মতো দেখতে না? তাহলে এইখান থেকেও লেখো, তাহলে এবি রেখাটি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো দেখতে। অতএব ইয়ার সাথে তুলনা করে পাই ঠিকঠাক। তাহলে তুলনা করে পাই কি পাবো? দেখো, ওয়াইটাকে কেন ওয়াই বলেছিলাম? বিকজ ওয়াই অ্যাক্সিসে রেখেছিল। তাহলে এখন ওয়াই অ্যাক্সিসে কে আছে? ভি আছে, ঠিক। ভি আছে, ভি লিখে দাও। এমটা কি ছিল? কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্টটাকে সমতরণ, তাহলে তুমি এ লিখতে পারো। এক্স মানে এক্স অ্যাক্সিসে যেটা ছিল সেটা এক্স বলেছি, তাহলে এখানে এক্স অ্যাক্সিসে কি আছে? টাইম টি,
টি বসিয়ে দাও। প্লাস সি মানে হলো এক্স জিরো বসালে দেখো, এক্স যদি জিরো বসা ওয়াই সমান সি থাকছে, তাহলে ইনিশিয়াল ভ্যালু একটা হলো রিপ্রেজেন্ট করে সি, এগুলো আগে বলেছিলাম আমরা। সি হলো ইনিশিয়াল ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু রিপ্রেজেন্ট করছে কে, টাইম টি ইকুয়ালস জিরোতে প্রাথমিক বেগ ইউ, তাহলে সির জায়গায় ইউ বসিয়ে দাও, অতএব ভি সমান ইউ প্লাস এটি। চলে আসলো, এটাই হলো প্রুফড। ওকে, ঠিকঠাক। মুছে তুকে নিও, স্ক্রিনশট তুকে নিও, মুছে দিলাম। চলো নেক্সট হেডিং মুছে দিচ্ছি, এইখান থেকে মুছে দিলাম, বিকজ আমার এই সব লেখাগুলোটা লাগবে, ঠিক এই সব লেখাগুলো লাগবে। তাহলে দ্বিতীয় যে প্রমাণটা আমরা করতে চলেছি, দ্বিতীয় প্রমাণ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখানেও আমার এই লেখাগুলোই লাগবে এবং এই ছবিটাও লাগবে। ওকে, তাহলে এই লেখাটা সব জায়গায় থাকছে, এর সঙ্গেও কিছু লেখা জুড়বে। তাহলে এই লেখাটা লিখে নিও আগেরটার থেকে বা এটার থেকে লিখে নিও, আমি এটাকে এখন মুছছি। ওকে, ক্লিয়ার? মুছে দিলাম। মুছে দিয়েছি। এবারে দেখো এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমীকরণটা আমার প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা জানি ও এ সিডি হলো আমাদের হচ্ছে কি, এগুলো সব প্রাথমিক ভেলোসিটি, সেটা ইউ ধরে নিয়েছি। ও সি হলো, হ্যাঁ তারপরে লেখো, এটাও লেখার দরকার আছে। এবার এইটার ক্ষেত্রে ও সি সমান সমান আমাদের এডি সমান টি, তাই না? এটা তো টাইম, এডিটাও টাইম, ওসিটাও টাইম, বিকজ টাইম অ্যাক্সিসে আছে। এবারে দেখো তুমি যদি এটা বার করতে পারো, এবি রেখার নতি, এই যে ত্রিভুজ এ বি ডি, ঠিক ত্রিভুজ এ বি ডি থেকে এবি রেখার নতি, তাহলে রেখার নতি মানে কি আমরা জানি, ট্যান থিটা, তাই না? নতি মানে ট্যান থিটা, তাই ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি হয়। তাই লম্ব মানে নিশ্চয়ই লেখা উচিত ডিবি, বাই ভূমি মানে লেখা উচিত নিশ্চয়ই এডি, ঠিক আছে? বিডি বাই এডি, ঠিকঠাক। এবার খুব ভালো করে একটা কথা মনে করে রেখো, যে আমরা আগে গ্রাফ শেখানোর সময় বলেছিলাম যে ভিটি লেখচিত্রের নতি ত্বরণ নির্দেশ করে, আর এসটি লেখচিত্রে কোনো সরলরেখার নতি সবসময় সমবেগ নির্দেশ করে, মনে পড়ছে? বিকজ ভিটি লেখচিত্র, এটা যদি ভি হয়, এটা যদি টি হয়, এইটা হলো রেখা, তো এই রেখার নতি মানে কি, ওয়াই বাই এক্স এর ভ্যালু, সেটাই মানে ট্যান থিটা, সেটাই মানে নতি। তাহলে তুমি যদি এখানে একটা ত্রিভুজ ড্র করে নাও, তাহলে এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এর ওয়াই মানে কোনটা, ভি, আর এর এক্স মানে কোনটা, টি, তাহলে ওয়াই বাই এক্স মানে কি, ভি বাই টি। এবার বলো ভি বাই টিটা কিসের ডাইমেনশন, ত্বরণের ডাইমেনশন, ঠিক? তাহলে এই জিনিসটা এসছে, ভি বাই টি এর ডাইমেনশন কি, এ হয় সমত্বরণে। এবার দেখো বস্তুটা এ থেকে বি পর্যন্ত যে পর্যন্ত গেছে সেটা কিন্তু সমত্বরণে গেছে, ত্বরণটা করতে শুরু হয়েছে, বস্তুটা এ থেকে বি পর্যন্ত সৃষ্টি হয়েছে। তার আগে কি ছিল, টাইম টি ইকুয়ালস টু জিরোতে তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এবার যখন টাইম এবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তার ত্বরণটাও সমত্বরণ ছিল, ঠিক? তার মানে ভেলোসিটি আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছে, ঠিক? তাহলে এবি রেখার নতি তাহলে কি দেবে, ভেলোসিটি টাইম অ্যাক্সিসের লেখচিত্রেতে নিশ্চয়ই সমত্বরণ দেবে। তাহলে এই ট্যান থিটার জায়গায় আমরা এ বসাতে পারি, ডিবি ইন্টু এডি, ঠিক? এবার যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই ডিবি সমান লিখতে পারি এ ইন্টু এডি, এই এ ইন্টু এডির যা লিখতে পারি দেখো এটি, বিকজ এডি মানে টি ধরে নিয়েছি, ঠিক? এডি মানে টি ধরে নিয়েছি। এটাকে তোমরা এখন এক জায়গায় সাইড করে লিখে রাখো, ঠিক? এটা আমার এক্ষুনি লাগবে, এটা হচ্ছে বাকি দুটো তিনটে প্রমাণের ক্ষেত্রে লাগবে, ঠিক?
তো এটা আমরা মুছে দিলাম। তাহলে এবি রেখার নতি কি এসছে, ট্যান থিটা মানে এ, সেই ট্যান থিটা সমান এ মানে ডিবি বাই এডি এসছে। তাহলে ডিবি সমান এ ইন্টু টি এসছে। তাহলে এই ডিবি সমান ওই ত্বরণ ইন্টু টাইম টি এসছে। ক্লিয়ার? এটা একটা লিখে রাখো। তাহলে কোথায় লিখে রাখবো, এই জায়গায় লিখে রাখি। ওকে, তাহলে ডিবি সমান এ ইন্টু টি এসছে। তাহলে ডিবি সমান এ ইন্টু টি এসছে। এটা 1 নম্বর রেখা ছিল, 1 নম্বর ইকুয়েশন। ঠিক, এবার যে কথাটা লিখছি সেই কথাটা কিন্তু লিখতেই হবে। দেখে নাও যে ভিটি লেখচিত্রে ভি অক্ষ ও সময় ব্র্যাকেটে টি অক্ষ দ্বারা সীমাবদ্ধ কোন ক্ষেত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ঠিক কেন করে একদম শুরুতেই বললাম, তাই তো? তাহলে ভেলোসিটি টাইম টি অ্যাক্সিসে, তাহলে ভিটি লেখচিত্রে কোনো আবদ্ধ চিত্রের ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করবে, সরণটা নির্দেশ করবে নিশ্চয়ই। ঠিক, তাহলে অতএব অতিক্রান্ত পথ এস সমান, তাহলে আমরা কি বলতে পারবো, এটা ও এ বি সি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ, অনেকে ভাবছো আবার ও এ বি সি ও পর্যন্ত আসলাম কেন, এটা একটা ক্লোজড বোঝানোর জন্য, তুমি সি পর্যন্ত এসে ছেড়ে দিতেই পারো। তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক এটা লিখতে পারি। বিকজ এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে একটু আগেই বললাম এরিয়া আন্ডার দি কার্ভ হয়। তাহলে এডি যে রেখাটা গেছে ওটাই তো কার্ভ, তাহলে তার নিচের ক্ষেত্রফল মানে হলো এই পুরো ক্ষেত্রফল, এইগুলো সব। ঠিক, তার মানে আমাকে এই পুরো চিত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পুরো চিত্রের ক্ষেত্রফলটাকে আমরা দেখো দুটো ভাগে ভেঙে নিচ্ছি। দেখো চতুর্ভুজ ও এ ডি সি প্লাস ত্রিভুজ এ বি ডি। ক্যান উই রাইট? ইয়েস। এটা চতুর্ভুজ নয়, অ্যাকচুয়ালি একটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মানে কি হয় ওসি ইন্টু প্রস্থ মানে কি হয় দেখো ও এ, তাই না? প্লাস এটা কত হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে কত এডি আর উচ্চতা মানে কত বিডি। ঠিক, ত্রিভুজটা ক্লিয়ার, খুব ইজি। এবারে দেখো তাহলে ওসি মানে কত, আগে দেখো তোমাদের খাতায় লেখা আছে এই যে ওসি মানে হলো টাইম টি, আর ও এ মানে কি ও এ সিডি সমান ইউ ধরেছিলাম, তাহলে ইন্টু ইউ প্লাস হাফ এডি, এডি মানে দেখো আবার টাইম টি। ওকে, তাহলে এডি মানে টাইম টি, আর বিডির জায়গায় দেখো এদিক দিয়ে বসিয়ে দাও এ ইন্টু টি, তাহলে এ ইন্টু টি। তাহলে চলে আসলো সুন্দর করে হাফ এ টি স্কোয়ার, বাদিকে তাহলে সমান হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? তাড়াতাড়ি করো, টুকে নিয়েছো? রাম রাম কাট দে, মানে মুছে দি, মুছে দাও। চলো এবারে নেক্সট যেটা, তাহলে কি ছিল নেক্সট যেটা থার্ড, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আচ্ছা আমি যদি ভুলে যাই মনে করি দিও, হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এইটা প্রমাণ করবো। তাহলে এগেন ফিগারটা একই থাকবে, এইগুলো একটু তুলে দিতে চেষ্টা করো, এগুলো থাকবে না, এগুলো একটু মুছে দাও। মানে পিকচারটা সেমই আছে বাট এটা একটু সুন্দর দেখনা চাইয়ে।
তাই না? সুন্দর। ওকে, তাহলে এগেন আবার এইটা প্রমাণ করবো, তাই তো? তাহলে দেখো, আবার ওই কথাগুলো লিখবে সব। চিত্রানুযায়ী এবি হলো সমতল নির্দেশ করছে, তারপর এবি রেখার নতি বার করবে, ওই যে ব্র্যাকেট করে দিয়েছিলাম ওই লাইনগুলো সব এখানে লিখবে, এবি রেখার নতি বার করবে। ক্লিয়ার? কারণ পরীক্ষার সময় একবারই আসবে প্রমাণটা, আর যে কোনো একটাই আসবে, তাহলে একটাতে ওই সবগুলো লিখতে হবে। আবার কি লিখতে হবে? ওই যে লাস্ট লাইনটা লিখলাম যে ভেলোসিটি মানে ভিটি লেখচিত্রে কোনো সময় অক্ষ এবং বেগ অক্ষর দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল সরল নির্দেশ করবে, ওই কথাটাও লিখবো আমরা। ক্লিয়ার? চলো, তাহলে এখানেও লিখলাম এস সমান ওই সব নির্দেশ করে, কি নির্দেশ করে আমি জানি না। তাহলে এস সমান কি লিখবো দেখো, তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, একই লেখা আবার সব, একই প্রমাণ দুবার করা, ভাল লাগে। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবারে দেখো এই এসটাকে আমরা কি লিখতে পারি, দেখো ট্রাপিজিয়ামটা না তোমার এরকম দেখতে হয়েছে, এটা এখানে ও আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে দেখো বি আছে, এখানে তোমার এইটা আছে, তো এইটা হলো ট্রাপিজিয়াম। তা ট্রাপিজিয়ামের ফর্মুলা কি হয় ক্ষেত্রফলের, তাই তো? ও এ বি সি, দেখো ও এ বি সি এইরকম দেখতে হয়েছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এইটা নিশ্চয়ই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু, আর উচ্চতা কি বলা হয়? ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর মধ্যে লম্ব দূরত্বটাই হলো ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের এই দুটো হলো সমান্তরাল বাহু, তাহলে তার উচ্চতা নিশ্চয়ই এইটা হওয়া উচিত, বিকজ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটাকেই উচ্চতা বলা হয় কার? ট্রাপিজিয়ামের। ঠিক? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে ও এ সিবি, সিবি ইন্টু কি হয়, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা হয়, উচ্চতা মানে তুমি এডি, এখানে ডি দাও, তাহলে এডি নিতে পারো বা ওসি নিতে পারো, যা খুশি নিতে পারো, তাহলে আমরা এডি নিলাম। ওকে, এর সমান দেখো হাফ ও এ, ও এ মানে কত? ইউ। সিবি মানে কত দেখো, সিবি মানে তোমরা লিখতে পারো নিশ্চয়ই, তোমরা লিখতে পারো সিবি মানে হচ্ছে দেখো সিডি প্লাস ডিবি। ওকে, সিবি যা লিখতে পারো নিশ্চয়ই সিডি প্লাস ডিবি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা এডির জায়গায় এডি, এডি মানেটা কি? টাইম টি, তো তাই টাইম টিটা বসাও, তাহলে এডি মানে হলো টাইম টি। এবার দেখো হাফ টাইম টি এর জায়গায়, টাইম টিটাকে আগে লিখছি, টাইম টি এর জায়গায় তুমি দেখো ডিবি বাই এ বসাতে পারো, ডিবি বাই এ বসাতে পারো, এই জায়গাটা থেকে আমরা বসিয়েছি। তাহলে এখানে টাইম টিটা লিখছিলাম, টি টি না লিখে ডিবি বাই এ বসিয়ে দিচ্ছি একবারে। ওকে, এবারে দেখো এবারে কি করছি, এটাকে না ভাঙবো না, এটা রেখে দাও এখন, এরকম রেখে দাও, ও এ প্লাস অফ সিবি রেখে দিয়েছো, তাহলে এখানেও রেখে দাও ও এ প্লাস অফ সিবি, ঠিকঠাক রেখে দিয়েছো। এটাকে বাঁদিকে গুণ করে দাও এস, আচ্ছা টুটাকেও গুণ করে দাও টু এস, তাহলে দেখো ডিবি সমান ও এ প্লাস অফ সিবি, ঠিকঠাক। টু এসটা গুণ করে দিয়েছি, ডিবিটা রেখে দিয়েছি এটা। আচ্ছা ডিবিটাকে যদি খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে ডিবিটাকে নিশ্চয়ই লেখা যায় যে সিবি মাইনাস সিডি, ডিবিটাকে লেখা যায় দেখো পুরো এই ডিবিটাকে লেখা যায় পুরো বিসি মাইনাস সিডি, মানে সিবি মাইনাস সিডি, আর এই সিবিটাকে এখানে রেখে দাও, দিয়ে ও এ লিখে দাও, ঠিকঠাক। ক্লিয়ার কথা? দেখো ডিবির জায়গায় এটা লিখেছি আর এটাকে ইন্টারচেঞ্জ করে লিখেছি। তো সিবি মানে কি দেখো, আগে লিখে রেখেছিলাম বিসি বা সিবি মানে হলো পুরো ভি, তাহলে পুরো ভি। সিডি, সিডি মানে এইটা, মানে ও এ, মানে হলো প্রাথমিক বেগ ইউ। সিবি মানে আবার ভি,
ও এ মানে ইউ, তাই তো? তো কি পেলাম দেখো, এটা হলো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বাদিকে চলে আসলো 2as। তাহলে এর পরের লাইনটা কি হবে, নিশ্চয়ই ইউ স্কোয়ার থেকে এদিক চলে আসলো, তাহলে 2as প্লাস ইউ স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার। এখান থেকে তোমরা লিখলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as ব্র্যাকেটে প্রুফ। ওকে, ঠিকঠাক করে নাও। টুকে নিয়েছো, মুছে দি, মুচ্ছি। এ ফিগার তো যুগ যুগ जिएगा, তাই না? একবার টেনেছে আর মশার নাম নেই, पत्थर की लकीर है। ওকে, নেক্সট প্রমাণ। এবার এস টি ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, 2t মাইনাস 1, তাই তো? এবার এইগুলো একটা তুমি মুছে দিতে পারো, এই ভেতরের গুলো, এগুলো আর লাগবে না। ওকে, এইটা ঠিক আগে যা সব লেখা ছিল সেই সমস্ত সব লেখা আছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার আগের দিনের কনসেপ্টটা মনে আছে নিশ্চয়ই। এসটি মানে কি হয়? এসটি মানে হলো যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ। আর টি তম সেকেন্ড মানে কি আমরা শিখেছি যে টি মাইনাস 1 থেকে টি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের গ্যাপ। টি মাইনাস 1 থেকে টি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের গ্যাপ। তাহলে ওই 1 সেকেন্ডে বস্তুটা যতটা পথ যাবে সেটাকেই আমরা বলবো হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ। তাহলে সাপোজ ভাবো এইখান থেকে পুরো দূরত্বটা তোমার যেতে লাগে পুরো টি সময়, ও থেকে শুরু করে পুরো এই পর্যন্ত বিতে আসতে পুরো তোমার টি সময় লেগে থাকে। তাহলে এই টি সময়টা কি করে এসছে? 0 থেকে শুরু করে 1 2 3 4 5 করতে করতে একটা আননোন সময়ে তুমি বি থেকে পৌঁছেছো, সেই আননোন সময়টাকে আমরা টি ধরেছি। তাহলে কখনো তো এরকম একটা হয়েছে নিশ্চয়ই, তুমি এই পর্যন্ত এসে পৌঁছেছো, আর সেই সময়টাকে যদি আমি টি মাইনাস 1 ধরে নিই, অর্থাৎ এইখান থেকে তোমার এই ডি থেকে এই বি পর্যন্ত পৌঁছাতে 1 সেকেন্ড সময় লেগেছে, তাহলে নিশ্চয়ই পুরো টি মাইনাস 1 সেকেন্ড জুড়ে তাহলে তুমি ও থেকে ডি পর্যন্ত গেছো। তো এটাকে যদি আমি একটা নিউমেরিক্যাল টার্মে বলি, তার মানে ধরো পুরো ও থেকে বি পর্যন্ত যেতে তোমার 10 সেকেন্ড লাগে, তাহলে 9 সেকেন্ডে নিশ্চয়ই তুমি বিতে পৌঁছাতে পারবে না, কারণ ওখানে পৌঁছাতে 10 সেকেন্ড লাগে, তার থেকে আগের কোনো একটা বিন্দু থাকবে। তাহলে আমরা ধরে নিয়েছি টি মাইনাস 1 অর্থাৎ 10 মাইনাস 1 অর্থাৎ 9 সেকেন্ডে ও থেকে ডি পর্যন্ত পৌঁছেছে। ক্লিয়ার কথাটা? তাহলে ডি থেকে বি পর্যন্ত পৌঁছাতে তার কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড। তাহলে এই বস্তুটা এই পুরো 9 সেকেন্ডে এতটা গেছে এবং পুরো 10 সেকেন্ডে এতটা যেতে পারে, তাই তো? বি পর্যন্ত যেতে পারে। তাহলে 1 সেকেন্ডে সে ডি থেকে বি পর্যন্ত গেছে। তাহলে ওই 1 সেকেন্ডে যতটা পথ গেছে, অর্থাৎ কতটা গেছে? তুমি বলবে ওবি মাইনাস ওডি, ওবি মাইনাস ওডি, দ্যাট মিনস হচ্ছে ডিবি। এই ডিবিটাই হলো আমাদের এসটি, অর্থাৎ টি তম সেকেন্ডে যতটা পথ গেছে। ঠিক? তাহলে আমি যদি এখানটা 10 বলেছি, তাহলে আমার এখানে লেখা উচিত এস10, বিকজ 10 সেকেন্ড ওটা গেছে। ঠিকঠাক? তাই টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ মানে হলো টি সেকেন্ডে টোটাল যতটা যেতে পারে, আর টি মাইনাস 1 সেকেন্ডে টোটাল যতটা যেতে পারে, সেই দুটোর বিয়োগফলটাই হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ। ওকে, তাহলে আমরা এবারে সেই জিনিসটা এখানে বুঝবো। ধরো কোনো একটা বস্তু এ থেকে বি পর্যন্ত পৌঁছেছে, এবং এ থেকে বি পর্যন্ত পৌঁছাতে গিয়ে এটা সি বিন্দু নাম দিয়েছে, ঠিক কথা, তার পুরো টি সময় লেগেছে, পুরো টি সময় লেগেছে। তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে সে নিশ্চয়ই বি বিন্দুতে না পৌঁছে কোথাও সাপোজ এরকম একটা আরবিটার, এটা ডিটা লাগছে না এখন নামটা দিতে, তাহলে ডিটাকে আমি এখানে লাগিয়ে দিই, তাহলে ডি বিন্দুতে পৌঁছাবে। তাহলে এই ডি বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লেগেছে? নিশ্চয়ই টি মাইনাস 1 সেকেন্ড সময় লেগেছে।
এটা হলো টি মাইনাস 1 সেকেন্ড। টি মাইনাস 1 সেকেন্ডে সে ডি তে পৌঁছেছে, আর পুরো টি সেকেন্ডে সে বি তে পৌঁছেছে। ঠিকঠাক ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে আগে যেসব লেখা ছিল এ সমতরণ, ইউ প্রাথমিক বেগ, হেন তেন ইতিহাসে পানিপথের যুদ্ধ যা ছিল লেখা, সেগুলো লিখে দেবে। লিখে দেওয়ার পরে যা লিখছি এখন ওইটা আবার একটা নতুন করে জুড়তে হবে। তাহলে লিখবে এরকমটাই, বি বিন্দুতে, এটা আসতে দাও, পৌঁছাতে টি সময় লেগেছে, টি সময় লেগেছে। অতএব ডি বিন্দুতে পৌঁছাতে টি মাইনাস 1 সেকেন্ড সময় লেগেছে, লেগেছে। ওকে, আর লিখলাম না। তাহলে বলো আমার কি চাই? টি তম সেকেন্ডে। তার মানে টি তম সেকেন্ডে, তাহলে এইখান থেকে পুরো এইটুকু গেছে, মানে এই যে ক্ষেত্রফলটা যদি বার করতে পারি সেটা হলো আমার নিশ্চয়ই টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ। আর পুরো যদি ক্ষেত্রফল অর্থাৎ ও এ ডি সি পুরোটা যদি ক্ষেত্রফল বার করি সেটা হলো টি তম সেকেন্ড, এই টি সেকেন্ডের পথ। তাহলে টি তম সেকেন্ডের পথ পেতে গেলে টি থেকে টি মাইনাস 1 সেকেন্ডের পথটা কি বাদ দিতে হয়? তাহলে সেটা নিশ্চয়ই মনে হয় এইটা রিপ্রেজেন্ট করছে, ঠিক ওইটুকু অংশ রিপ্রেজেন্ট করছে। তাহলে ওইটুকু অংশের ক্ষেত্রফল আমার বার করতে হবে। তাহলে দেখো টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ এসটি সমান টি সেকেন্ডে পথ মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে পথ, দুটো পথের বিয়োগ। ঠিক, এবার দেখো টি সেকেন্ডে পুরোটা পথ মানে কত? সরণ তো, তাহলে সেটা কত দেবে? ও এ বি সি ট্রাপিজিয়াম, ও এ বি সি ট্রাপিজিয়াম, মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের পথ মানে হলো ও ট্রাপিজিয়াম, ও এ ডি, একটা নাম দাও কিছু একটা, পি পি। ঠিক, তার মানেই আমরা এটা বলতে পারি এই দুটোর বিয়োগ করা মানেই হলো ট্রাপিজিয়াম ডি বি সিপি, ডিবিসিপি এর ক্ষেত্রফল, ডিবিসিপি এর ক্ষেত্রফল। ক্লিয়ার? এটা এখন কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের আবার ক্ষেত্রের সূত্র জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এটা তো ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটাকে এখানে একটু এঁকে নাও। পি সি বি ডি, তাহলে ট্রাপিজিয়াম এটা। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কোনটা? ডিপি আর বিসি, ডিপি প্লাস অফ বিসি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা মানে নিশ্চয়ই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, ওইটা ডি যা নাম দেবো, সাপোজ কিউ, তাই ডি কিউ যা হবে পিসি তাই হবে। তাহলে একেবারে আমরা পিসি বসিয়ে দিলাম, এই পিসিটা। ওকে, মুছে দিয়েছি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখন ডিপি লক্ষ্য করো প্রোগ্রাফে, ডিপি মানে হলো এইটা, ডিপি মানে হলো এইটা, আর সিবি মানে হলো ওইটা। আচ্ছা, সিবিটাকে আমরা এরকম লিখতে পারবো? সিবিটাকে এরকম লিখতে পারবো? সিবিটাকে ইউ প্লাস এটি, কারণ সিবিটা দেখো অন্তিম বেগ, আর অন্তিম বেগ ভি সমান কি হয়? ইউ প্লাস এটি ফর্মুলা। তাহলে ইউ প্রাথমিক বেগে চলছিল, আর এই এ থেকে বি পর্যন্ত পৌঁছাতে তার টি সময় লেগেছে। কিভাবে গেছে? এ সমতরণে গেছে, তাহলে তার সিবি অর্থাৎ অন্তিম বেগটা ইউ প্লাস এটি, এটা হওয়া উচিত। এবারে তাহলে পিডি বা ডিপি লিখেছি, তাই না? তাহলে ডিপি
ডিপিটাকে কি লিখবো, দেখো এই পি বিন্দুতে পৌঁছাতে তার ঠিক 1 সেকেন্ড কম সময় লেগেছে, তাহলে t-1 সেকেন্ডে সে এ থেকে শুরু করে ডি তে পৌঁছেছে, তাহলে সেম ভাবে t-1 লিখে দেওয়া উচিত। ক্লিয়ার কথাগুলো? আবার রিপিট করছি, সিবি হলো আমাদের অন্তিম বেগ গ্রাফে, তাই না? কারণ টি বিন্দুতে সে বি থেকে পৌঁছে গেছে, তাহলে ওই বি পয়েন্টের যে বেগ হবে সেটা নিশ্চয়ই অন্তিম বেগ হবে। আর সেটাতে পৌঁছতে তার কত সময় লেগেছে? টি সময় লেগেছে। আর কত ত্বরণে গেছে? এ সমত্বরণে গেছে। তাহলে নিশ্চয়ই ইউ মানে ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা অনুযায়ী ইউ প্লাস এটি লিখে দিয়েছি। এবার দেখো ডি বিন্দুতে পৌঁছাতে তার 1 সেকেন্ড কম লেগেছে, 1 সেকেন্ড, তাহলে কত তার সময় লেগেছে? t-1, তাহলে এটা। এবারে দেখে নাও এই যে পিসির ভ্যালুটা, এই পিসির ভ্যালুটাও তুমি বার করে নিতে পারো। দেখো পিসিটাকে লিখতে পারো ওসি মাইনাস ওপি। এবারে ওসি মানে কত? পুরো টাইম টি, আর ওপি মানে কত? t-1, ঠিক? তাই t-1, তাই ব্র্যাকেট থেকে উঠে গেলে t-t+1, তাই টি কেটে গেলে 1 পড়ে থাকছে, তাহলে পিসির ভ্যালু 1 আসলো। তাহলে কি আসলো? পিসির ভ্যালু 1। তাহলে এবারে হাফ ইন্টু ডিপিটাকে দেখে নাও, ইউ প্লাস এ ইন্টু t-1, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ইউ প্লাস এ ইন্টু t-1। বিসির জায়গা দেখে নাও, বিসি এটা, তাহলে বিসির জায়গায় তুমি বসাও ইউ প্লাস অফ এটি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর পিসি মানে 1। ওকে, পিসি মানে 1 বসিয়েছো। তাহলে এখান থেকে দেখো এবারে হাফ ইউ প্লাস এ টি মাইনাস অফ এ প্লাস ইউ প্লাস এটি, আর এইটা একটা 1 আছে, 1টা বাদ দিয়ে দাও, কিছু কাটলো না, তাহলে হাফ 2u প্লাস অফ 2at মাইনাস অফ a, তাহলে হাফটাকে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 2u প্লাস হাফ 2at মাইনাস অফ a, ঠিক? তাহলে হাফটা খালি কেবল 2uর সাথে নিয়েছি, আর এই হাফটাকে পুরো সবার সাথে দিয়ে দিয়েছি, তাহলে হাফ এরকম লিখেছি। তাহলে হাফ কেটে গেল, ইউ প্লাস দেখো হাফ a কমন আসলো 2t-1, this is ST. Okay, I think I have proved it. তাহলে এখানটায় proved. Okay, চলো মুছে দিচ্ছি। তাহলে আমাদের 1D মোশনের থিওরি পার্ট মোটামুটি ভাবে শেষ। এবারে একটা দুটো এমসিকিউ, তারপরে চলো এমসিকিউ দেখো। x প্লাস 2 সমান টি স্কোয়ার দেওয়া আছে, আর y সমান t²-4 দেওয়া আছে। তাহলে প্রশ্ন হলো সঞ্চার পথ তার কেমন? 4টে অপশন আছে, এ বি সি ডি, সরলরেখাবৃত্ত, অধিবৃত্ত আর পরাবৃত্ত। ওকে, তো সঞ্চার পথ কেমন? প্রশ্নটা কি? তাহলে সঞ্চার পথটা হচ্ছে কি না, সঞ্চার পথটা হলো বস্তুটা যদি চলতে শুরু করে তাহলে তার পথের চেহারাটা কেমন হবে সেটাকেই বলা হয় সঞ্চার পথ। ওকে, তাহলে কি করবো? এই অঙ্কগুলো করার সময় আমি একটা কথা হচ্ছে শুনে নাও খুব ভালো করে। এখানে যে এক্স ওয়াই ছাড়া এক্সট্রা যে প্যারামিটারটা থাকবে সেইটাকে আমরা সবসময় হচ্ছে কে নেগলেক্ট করার চেষ্টা করবো, সেটাকে হচ্ছে কে ক্যারামেল কুটির মতো এরম করার চেষ্টা করো। ওকে, তাহলে কি করবো? এক্স ওয়াই ছাড়া যে এক্সট্রা প্যারামিটারটা থাকবে তাকে আমরা বের করে দেবো, দূর করে দেবো। ওকে, তাহলে টি স্কোয়ারটা এক্সট্রা প্যারামিটার। তাহলে কি করতে পারি দেখো, ফার্স্ট ইকুয়েশনটাকে অ্যাজ ইট ইজ লিখে দিই, আর সেকেন্ডটাকে দেখো y+4 সমান টি স্কোয়ার লিখতে পারি, y+4 সমান টি স্কোয়ার।
তাহলে দেখো দুটো ইকুয়েশনের ডান দিকটা সমান হয়ে গেছে, তাহলে বাঁ দিকটাও সমান বলে দিতে পারি। তাহলে x প্লাস 2 সমান y প্লাস 4। তাহলে y প্লাস 4 প্লাস মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। পুরোটাকে ওই পারে নিয়ে চলে গেলাম। তাহলে y মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 নাকি প্লাস 2। তাহলে কি লিখছি, y সমান x মাইনাস 2। তো এটা কিসের মতো দেখতে না, y ইকুয়ালস টু mx মাইনাস c এর মতো দেখতে, যার m ভ্যালুটা হচ্ছে কি 1। তো এটা কিসের সমীকরণ হয়, ওয়েল নন স্ট্রেট লাইন, মানে সরল রেখা। অ্যান্সার তোমার ক্লিয়ার, অ্যান্সারটা তোমার কি হবে, সরল রেখা হবে। মুছে দি, তোকে নিয়েছো ঝাঁটাঝাট, মুছে দিচ্ছি। চলো মুছে দিয়েছি। আচ্ছা, আরো একটা অঙ্ক যেটা তোমরা ক্লাস 10-এ করে এসছো। x সমান a sin থিটা, y সমান b cos থিটা। ঠিক এরকম তোমার প্রশ্ন থাকতো না যে থিটাকে এলিমিনেট করো, এরকম একটা প্রশ্ন থাকতো, থিটাকে অপবর্জন করো না, কি সব ছিল। তাহলে এখান থেকে কি করো দেখো, তাহলে x বাই a সমান লিখবো সাইন থিটা, আর y বাই b সমান লিখবো কত, cos থিটা। দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হলো 1। তার মানে দাঁড়ালো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কিসের মতো দেখতে হয়, এটা হচ্ছে কে, ও ऑप्शनটা দিয়ে নিলাম। क्या হবে, क्या होगा अब तेरा कालिया, तुम ऑप्शन की उलट दो, यहाँ पे लिख दो उपवृत्ता। কি লিখবে, উপবৃত্ত। তো এটা কিসের মতো দেখতে, উপবৃত্তের মতো দেখতে। ক্লিয়ার, ঠিক। তাহলে এখানেও প্রশ্নটা ছিল একই, সঞ্চার পথ কেমন এই সমীকরণে। মুছে দিচ্ছি। আর একটা, চলো x সমান 2t, y কি আসছে অঙ্কটা, x সমান 2t আর y সমান t স্কোয়ার প্লাস 4। তাহলে কি করবে, जल्दी जल्दी से करो, यहाँ पे t को निकल लो, t समान x बाई 2। ঠিক, এই সমীকরণ থেকে t সমান x প্লাস 2 x বাই 2 আসছে। এবার y থেকে দেখো y সমান t স্কোয়ার প্লাস 4 ছিল। এবারে y এর জায়গায় t এর জায়গায় তুমি x বাই 2 এর হোল স্কোয়ার বসিয়ে দাও, প্লাস 4 বসিয়ে। তাহলে y সমান x স্কোয়ার বাই 4 প্লাস 4। তাহলে কি লিখছি দেখো, তাহলে একবারে দেখি যদি 4y মাইনাস 4 সমান x স্কোয়ার, দ্যাট ইজ 4 কমন নিলে y মাইনাস 1 সমান x স্কোয়ার। তাই তো, ঠিক করেছি নিশ্চয়ই। y সমান x স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 সমান x স্কোয়ার, 4 কমন নিলে y মাইনাস x স্কোয়ার, ঠিকই লিখেছি। তাহলে দেখো এবারে প্যারামিটার দুটো x আর y, এবার তাদের মধ্যে হচ্ছে কি একে অপরের স্কোয়ারের সম্পর্ক আছে। তাহলে স্কোয়ারের সম্পর্ক তাহলে আমরা কি হয়, সবসময় এটা হয়, তাই না। ঠিক, তাহলে অধিবৃত্ত হবে প্যারাবোলা গ্রাফ। তাহলে আমাদের এই সমীকরণটার সঞ্চার পথ হচ্ছে কি অধিবৃত্ত। ঠিক আছে, চলো ক্লাস এই পে খতম। তো আশা করি ক্লাস ভালো লাগছে, তোমরা সবাই সাপোর্ট করো, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোন অসুবিধা হলে কমেন্ট বক্সে অ্যান্সার চেও, অ্যান্সার দিয়ে দেবো। ঠিক, তাহলে আজকের 1D মোশনের পার্ট 6 এই পর্যন্ত শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 7 নিয়ে। আর এবার শুধুই অঙ্ক। অল দ্য বেস্ট, তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত।